একটা গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় 60% 60-এর উপরে যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট আছে তারা হচ্ছে কোনো না কোনো ভাবে কৃষিকাজের সাথে জড়িত। উনি কৃষকও হতে পারেন বা হচ্ছে ধরেন একজন ডিলারও আছেন, এরকম, বা হচ্ছে যিনি উৎপাদন করছেন এই যে কেমিক্যাল উনিও আছেন, কোনো না কোনো ভাবে উনি এই কৃষি কাজের সঙ্গে জড়িত। বা আমরা যারা খাচ্ছি সেই পণ্যটি আমরা কোনো না কোনো ভাবে আক্রান্ত হচ্ছি। তো 60% মানুষ যদি এই কৃষি পণ্যের মাধ্যমে কোনো না কোনো ভাবে বা কৃষি কাজের সঙ্গে জড়িত থাকার কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা কতটা ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমরা যে কোনো সময় যে কোনো ভাবেই কিন্তু আক্রান্ত হতে পারি। এটা থেকে বাঁচার জন্য, এটা থেকে পরিবর্তনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে এগ্রিকালচারাল যে প্র্যাকটিস, কৃষি প্রযুক্তি যেগুলো আছে বা যেভাবে আমরা খাদ্য উৎপাদন করে থাকি বা একদম আমাদের ভোক্তার হাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আছে, প্রত্যেকটা প্রক্রিয়াতে আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। এই ট্রান্সফরমেশনটা, এই পরিবর্তনটাই হচ্ছে এই পার্টনারের মূল উদ্দেশ্য। এবং একটা শুভ পরিবর্তন আমাদের জাতির জন্য খুব প্রয়োজন, কারণ আমরা ইতিমধ্যে বলেছি স্বাস্থ্যগত ঝুঁকি আছে এবং অর্থনৈতিক ঝুঁকি তো রয়েছে, তাই না? তো এই সকল রকমের নেতিবাচক দিকগুলো যদি আমরা পাশ কাটিয়ে একটা সুন্দর পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই এই যে পার্টনারের যে কার্যক্রম সেটি সুচারুভাবে সম্পন্ন হওয়াটা খুব জরুরি, এটা আমি মনে করি। আমরা আজকে অবগত হয়েছি যে এই পার্টনার ফিল্ড স্কুল কি কি কাজ করছে, কিভাবে কাজ করছে। আমরা দুজন কৃষক এবং কৃষানীর বক্তব্য শুনেছি, ওনারা চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যে ওনারা কি কি শিখছেন। ওনার যে জ্ঞানটা ছিল সেটা এই ফিল্ড স্কুলের মাধ্যমে অবশ্যই কিছুটা বেড়েছে, এবং এটাই আসলে এই পার্টনারের সফলতা, এই প্রজেক্টের সফলতা। তো আমি প্রজেক্টের জন্য আমার শুভকামনা রইল। আশা করি করিমগঞ্জ উপজেলার খুব সুন্দরভাবে প্রত্যেক কৃষক এবং কৃষানী যারা এই ফিল্ড স্কুলের সাথে সংশ্লিষ্ট আছেন বা যারা এখনো হননি তাদেরকে সংশ্লিষ্ট করে এই কার্যক্রম বেগবান হবে। আপনাদের সকলের উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।